এদেশের মানবাধিকার লঙ্ঘন করে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ 5 বছরে 16,000-এরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গড় হিসেবে প্রতিদিন 9 জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এ সময় অপহরণের ঘটনা ঘটেছে প্রায় 2,500। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য উঠে এসেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী এই 5 বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আতকোটার মতো। 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে 9,955টি, আর ডাকাতির মামলা হয়েছে 1,600। প্রতিবেদনের বিষয়ে পুলিশের সাবেক পরিদর্শক নুরুল হুদা বলেছেন, মাত্রাতিরিক্ত শক্তির ব্যবহার দেখা গেছে বিগত সরকারের সময়। এর সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই। গদি টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়ালখুশি মতো ব্যবহার করেছে হাসিনা সরকার। তাতে অপরাধ বেড়েছে হু হু করে। মানবাধিকার কর্মী নূর খানের ধারণা, মামলার নথি ঘেঁটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তব অবস্থা ছিল তার চেয়েও ভয়াবহ। তার ভাষ্য, গত 5 বছরের যে পরিসংখ্যানটি পুলিশ দেখাচ্ছে সেখানে সব ধরনের অপরাধে মানুষ মারা গেছে। এর একটি বড় অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নূর খান বলেন, এই ধরনের মানবতা বিরোধী অপরাধের যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিগত 15 বছরের সংঘটিত সব অপহরণ, নির্যাতন ও গুম খুনের ঘটনার তদন্ত হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলে তিনি মনে করেন।